আপনি আমার গান পেলেন কোথায়? কেন? আপনার স্টুডিও থেকে। আমার স্টুডিওতে ঢুকেছেন কেন? আমার স্টুডিওতে ঢুকেছে কেন? জানেন না ওই স্টুডিওতে কারো ঢোকার অনুমতি নেই? কেউ ঢোকে না ওই স্টুডিওতে। ওখান থেকে আমি গ্রেফতার হয়েছিলাম। গ্রেফতার। আমি তখন মিউজিক কম্পোজ করছিলাম। হ্যাঁ, ইমন রাগের উপর অনেকটা সুন্দর সুর মাথায় এসেছিল। সেতারটা হাতে তুলে নিয়েছিলাম, একটা ফিউশন টাইপের। তখন এই লোকটা এলো। হ্যাঁ, লোকটা এলো দলবল নিয়ে, পুলিশ নিয়ে আমাকে গ্রেফতার করে দিল। গ্রেফতার। সাথে না প্রেস এলো, ছবি তুললো সবাই, আমার অনেক অনেক ছবি। রাতারাতি আমি বিখ্যাত থেকে কুখ্যাত হয়ে গেলাম। মিউজিক জিনিয়াস বিষ্ণুদেব ক্রিমিনাল হয়ে গেল। নদী আছে? কে? নদী। की तरफ मेरे हाथों का सफर रोजाना रोजाना तेरी आंखों से कहे कुछ तो मेरी नजर रोजाना 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 मैं सोचूं यही कहाँ आजकल मैं हूँ लापता तुझे देख लूं तो हंसने लगे मेरे दर्द भी क्यों खामखा हवाओं की तरह मुझे छू के तू गुजर रोजाना रोजाना तेरे हाथों की तरफ मेरे हाथों का सफर रोजाना रोजाना कितना मैं देखूं तुझे ना 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 नदी आसे ना नदी आसे ना नदी आसे नदी आसे ना नदी का আমি আসতে বারণ করে দিয়েছি নদী আসে না নদী আসবে না নদী আসে না এই নদীর কথা আপনি জানলেন কি করে আমি জানি আমি নদীর কথা জানি আমি আপনাদের ভালোবাসার কথা জানি আমি মৈত্রীর কথা জানি মৈত্রীর ভালোবাসার কথা শাট আপ মৈত্রী মৈত্রী ভালোবাসে না আমি ভালোবাসে না মৈত্রী নদী নদী তো বাসে নদী কোথায়
জানি না, আমি নদী কোথায় জানি না, পাপ্পু কোথায় জানি না, আমি জানতে চাই না, আমি জানতে চাই না, আমি আর কিচ্ছু চাই না, আমি এখান থেকে বেরোতেও চাই না, আমি এখান থেকে বেরোতে চাই না, আমি মরতে চাই, আমি মরতে চাই। আমার জীবনের সম্বল ছিল বলতে গেলে ওই 7 থেকে 7টুকু, ওই 7টা নোট, 7টা নোট সম্বল ছিল আমার। এখন সেই 7টা নোটই বেসুরে বাজছে, বেসুরে বাজছে আমার 7টা নোট। আমার জীবনের সুর নেই, তাল নেই, লয় ছন্দ কিচ্ছু নেই, এভাবে বেঁচে থাকা যায়? বিষ্ণুদেব, সেদিন ঠিক কি ঘটেছিল আপনি আপনি আমাকে বলুন না। সেদিন শিশু দিবস ছিল, আমি বাচ্চাদের সাথে মিউজিক বানাচ্ছিলাম, সুর, আমরা সবাই মিলে গাইছিলাম, বাজাচ্ছিলাম। সঙ্গীত তো একটা স্বর্গীয় সুখ, সেই স্বর্গীয় সুখে ভেসে যাচ্ছিলাম। সেই সুরের রেশ বুকে রেখেই সবাই যে যার বাড়ি ফিরে গেল, বাইরে চলে গেল। ঠিক সেই সময় মৈত্রী এসে আমাকে বলল যে পাপ্পুকে, মানে মৈত্রীর সন্তান পাপ্পুকে পাওয়া যাচ্ছে না। মানে এই পাপ্পু যে মৈত্রীর সন্তান, আপনি সেটা জানতেন না? মানে এই মৈত্রীর সন্তান পাপ্পু যে ওখানে গান শিখতো, আপনি সেটা জানতেন না? না, মানে পাপ্পু যে মৈত্রী, পাপ্পু 1 মাস হলো আমাদের এখানে জয়েন করেছিল। দুর্দান্ত মিউজিক্যাল সেন্স, দারুণ ভোকাল, কিন্তু না, মানে 1 মাসে ঢুকেছিল তো। আমি মৈত্রী না, আমি জানতাম না যে পাপ্পু মৈত্রীর সন্তান, ওটা আমি জানতাম না। তারপর ওই পাপ্পু মিসিং, খোঁজ চলছিল, আমি ভাবলাম পাপ্পু বাড়ি চলে গেছে। তারপর কি? তারপর কিচ্ছু না, আর কিচ্ছু বলতে পারবো না। যান, রোজ জানাতে আসেন, যান এখান থেকে, যান বলছি, যান, চলে যান। বিষ্ণুদেব, আমার কথাটা শুনুন। কি মনে হচ্ছে? মুখ তো খুলবেই, কিন্তু একটা স্টেটমেন্ট আপনি খেয়াল করলেন বড়বাবু? কি? পাপ্পু যে মৈত্রীর সন্তান, সেটা কিন্তু উনি জানতেন না। অথচ মৈত্রী দেবী পাপ্পুকে ওনার স্কুলে অ্যাডমিশন করানোর পরে একবারের জন্য কিন্তু ওর সাথে দেখা করতে যাননি। বিষ্ণুদেবের কাছে অজানা ব্যাপারটা যে পাপ্পুই মৈত্রী দেবীর সন্তান। সেই পাপ্পু, যে পাপ্পুকে ডাউট করা হচ্ছে যে তাকে খুন করা হচ্ছে, সেই পাপ্পু, যে পাপ্পু মিসিং, সেই পাপ্পু, যে পাপ্পু শরীর ট্যাঙ্কের ভেতর থেকে পাওয়া গেছে, সেই পাপ্পু। ডাউট হচ্ছে কিছু একটা খটকা আছে। আমার কেন জানি না মনে হচ্ছে ওই বিষ্ণুদেব না ইনোসেন্ট বড়বাবু। আর এটার জন্য খুঁজে বের করতে হবে আর একজনকে। কাকে? নদী। Ida LLB